নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব একটা ডাল থেকে কিভাবে আমরা নাশপাতি গাছের চারা তৈরি করতে পারি। প্রথমে আমরা এই রকম মোটামুটি আমাদের আঙুলের সাইজের মোটা কিছু ডাল, সেগুলো একদম কচিও নয় আবার খুব ম্যাচিওরও না, বেছে নেব। নিয়ে 8-10 ইঞ্চি লম্বা করে কেটে নিয়ে গোড়ার দিকটা, এই যে দেখুন এই পর্বগুলো দেখতে পাচ্ছেন, পর্বগুলো যেদিকে উঠে রয়েছে সেটা হচ্ছে ডগার দিক, আর এই নিচের গোড়ার দিকটা আমরা নিচের জাস্ট পর্বের নিচের অংশটুকুনি আমরা চাকু দিয়ে উপরের চামড়াটাকে সরিয়ে ফেলব। ওপরের এই ছালটাকে সরিয়ে ফেলে এবারে আমরা একটা বাটিতে কিছুটা ফাঙ্গিসাইড আর কিছুটা রুটিন হরমোনের একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটাকে আমরা ওই কাটা অংশটায় প্রলেপ দিয়ে দেব। এইভাবে প্রলেপ দিয়ে কিছুক্ষণ রেখে দেব, এটা শুকিয়ে যাওয়ার জন্য। এখন আমরা একটা মাটি তৈরি করে নেব, যেখানে গার্ডেন সয়েল 60%, কোকোপিট 20% আর ভার্মি কম্পোস্ট 20%, আর সঙ্গে কিছুটা ফাঙ্গিসাইড দেব। দিয়ে মাটিটা তৈরি করে এর মধ্যে এই ডালগুলোর প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি মতো আমরা চেপে চেপে বসিয়ে দেব। একটা একটা করে ডাল আমরা কিছুটা কিছুটা গ্যাপ রেখে বসিয়ে দেব টবের মধ্যে। এই বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা আস্তে আস্তে চেপে দেবো মাটিগুলোকে, যাতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। এইবার একটা ফাঙ্গিসাইড গোলা জল এই গোড়ায় আমরা দিয়ে পুরো মাটিটা ভিজিয়ে দেবো যতক্ষণ না নিচ দিয়ে জল বেরিয়ে আসছে। এবার আমরা একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে এটাকে ঢেকে দেব। এটাও এয়ার টাইট করে রাখবো, যাতে কোনো রকমের বাইরের হাওয়া বাতাসের মধ্যে ঢুকতে না পারে। দেখুন ঠিক 30 দিন পর ভেতরে দেখুন হালকা সবুজের আভা দেখা যাচ্ছে, ভেতরে কিছুটা জলীয় বাষ্প তৈরি হয়েছে। এর মানেই কিন্তু ভেতরে কিছু পাতা গজিয়েছে, সেই পাতাগুলোরই জলীয় বাষ্প ভ্যাপারাইজেশনটা প্লাস্টিকে জমে রয়েছে। এই দেখুন সুন্দর কচি কচি পাতা বেরিয়ে এসছে এবং প্রায় প্রতিটা ডালই কিন্তু বেঁচে গেছে। এখন আমরা দেখব মাটিটা যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে এই মাটিটার মধ্যে 1/2 লিটার জলে 1/2 চামচ মতন ব্লাইটক্স আমি এখানে ইউজ করেছি। অ্যাকচুয়ালি কপার অক্সিক্লোরাইডের যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ব্লাইটক্স ইউজ করেছি। ব্লাইটক্স 1/2 চামচ 1/2 লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এই জলটা আমরা এই গোড়াটাতে দিয়ে দেব। দিয়ে একটু ছাওয়া জায়গায় কিছুদিন রেখে দেব। তারপরে এইটা যখন আরেকটু বড় হবে তখন এটাকে তুলে নিয়ে আমরা টবে স্থানান্তরিত করতে পারি বা মাটিতেও পুঁততে পারি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার পাঠানো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছবে। ধন্যবাদ।